রানাঘাট থেকে কেশিয়ারি, বাদুরিয়া থেকে গঙ্গাসাগর বারুইপুর, সম্প্রতি মণ্ডল সভাপতি নির্বাচন ঘিরে জেলায় জেলায় বিজেপির কোন্দল প্রকাশ্যে এসেছিল। এবার সাংগঠনিক জেলা সভাপতি নির্বাচন হতেই দলের অন্দরে দেখা দিল বিদ্রোহ। ২৬-এর বিধানসভা ভোটের আগে সংগঠনকে ঢেলে সাজাতে দোলের দিনই রাজ্যের ২৫টি সাংগঠনিক জেলার নতুন সভাপতিদের নাম ঘোষণা করেছে বিজেপি। আর নতুন জেলা সভাপতির নাম ঘোষণা হতেই জলপাইগুড়িতে প্রকাশ্যে চলে এলো কোন্দল। বাপি গোস্বামীর জায়গায় জেলা সভাপতি করা হলো শ্যামল রায়কে। নতুন জেলা সভাপতি নির্বাচন নিয়ে দলের রাজ্য নেতৃত্বকে তোপ দাগলেন প্রাক্তন জেলা সহসভাপতি। এখন ভারতীয় জনতা পার্টি ফেসবুক এবং হোয়াটসঅ্যাপে চলছে। রাতের অন্ধকারে কর্মীদের না জানিয়ে সেখানে নোটিফিকেশন করা হলো এবং সময় দেওয়া হয়েছিল ৩ ঘন্টা। নোটিফিকেশন অনুযায়ী তাদের নমিনেশন সাবমিট করার সময় তাদের কাছে ছিল না। তাহলে এই নাটকটা জলপাইগুড়িতে হলো কেন? পার্টি এখন চলছে যারা তেল মাখো তেল ফেলো করি তাহলেই হবে জেলার সভাপতি। প্রাক্তন জেলা সভাপতির অপসারণে খুশি হলেও নতুন জেলা সভাপতিকে ঘুরিয়ে দলবদলু বলতে ছাড়েনি বিজেপির অপর গোষ্ঠী। জেলা সভাপতি যিনি প্রাক্তন জেলা সভাপতি আজকে হয়ে গেলেন, এইটা আমাদের কাছে খুশির সংবাদ। উনি তো আরএসপি করতেন শুনেছিলাম, তারপরে তৃণমূলে ছিলেন, তারপরে তৃণমূল থেকে আবার বিজেপিতে আসলেন। কর্মীদেরকে অন্ধকারে রেখে আজকে যে সিদ্ধান্তটা হলো, আমরা সেই সিদ্ধান্তটা মানছি না। এই বিষয়ে যোগাযোগ করা হলে কোনো প্রতিক্রিয়া দিতে চাননি বিজেপির নতুন জেলা সভাপতি শ্যামল রায় ও প্রাক্তন জেলা সভাপতি বাপি গোস্বামী। ২১-এর বিধানসভা ভোটে জলপাইগুড়ি জেলার ৭টির মধ্যে বিজেপির দখলে ছিল ৪টি আসন। তৃণমূল ৩টি আসনে জয়ী হয়, কিন্তু ধূপগুড়িতে উপনির্বাচনে জেতা আসন হাতছাড়া হয় বিজেপির। পাশাপাশি ১৯-এর পর ২৪-এর লোকসভা নির্বাচনেও জলপাইগুড়ি দখলে রেখেছে বিজেপি। কিন্তু আরও একটি বিধানসভা নির্বাচনের আগে বিজেপির কোন্দল ফের প্রকাশ্যে চলে আসায় কটাক্ষ করার সুযোগ ছাড়েনি তৃণমূল। এটা জলপাইগুড়ি জেলার বিজেপির সংস্কৃতি। এই বিধানসভা নির্বাচনের আগে যখন ওদের প্রার্থীর নাম ঘোষণা হয়, তারপরে আমরা অফিস ভাঙচুর, ওদের দলীয় কার্যালয় ভাঙচুর হতে দেখেছি। রাস্তায় টায়ার জ্বালিয়ে তারা সাধারণ মানুষকে বিভ্রান্ত করেছে। জলপাইগুড়ি জেলা বিজেপির দলটা এরকমই চলছে। এদিকে কোন্দল অস্বস্তি এড়াতে দলীয় শৃঙ্খলা রক্ষার বার্তা দিয়েছে বিজেপি নেতৃত্ব। অনেকে নমিনেশন দিচ্ছে, কিন্তু ডিসিপ্লিন ওয়ার্কারকে মানতে হবে যে যখন গেম এন্ড আমাদের উচ্চ নেতৃত্ব যা সিদ্ধান্ত নিচ্ছে তাকে স্বাগত জানাতে হবে এবং সেইটাকে মেনে শৃঙ্খলাবদ্ধ দলের কর্মীদের মতো একসাথে কাজ করতে হবে। ২৬-এর বিধানসভা ভোটের আগে কি গোষ্ঠীদ্বন্দ্বের এই কাঁটা সরাতে পারবে বিজেপি? সেটাই এখন দেখার। রাজা চট্টোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, জলপাইগুড়ি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।